মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া আমার মন মন্দিরে গোপীনা গ্রামটার নাম শিখণ্ডপুর। শিখণ্ড গ্রাম? হ্যাঁ হ্যাঁ শিখণ্ড, হ্যাঁ এই তো সেই গ্রাম। যাক বাবা। আচ্ছা ভাই, ওই যে মুকুন্দ কবিরাজের বাড়ি কোনটা বলতে পারবি? ওই যে বাড়িতে নাম হচ্ছে, যে বাড়িতে কৃষ্ণ নাম হচ্ছে, হ্যাঁ ওইটা। নবাব চলে আসছেন জিজ্ঞাসা করতে করতে, ফকির সেবি আর মুকুন্দ কবিরাজ তখন গোপীনাথের সেবা দিচ্ছে। আর হাজার হাজার ভক্ত, হাজার হাজার রোগী তারা চিকিৎসা সবাই আসে, দাঁড়িয়ে আছে লাইন দিয়ে। মুকুন্দ কবিরাজ তখন গোপীনাথের সেবা করছে। অভয় গোপীনা, ও গোপীনা, অভয় গোপীনা, আমার অন্তিম কালে দিও শ্রী চরণ। জাগে মনে মনে গোপীনা মদন গোপীনা আমি গরিব মানুষ, আমি ফকির মানুষ, আমার চিকিৎসা হবে তো? তুমি কোথা থেকে এসেছো? আমি মালদা থেকে এসেছি, গৌড় থেকে।
মালদা থেকে? হ্যাঁ হ্যাঁ, আমি গরিব মানুষ ভাই, আমি ফকির মানুষ, আমার চিকিৎসা হবে তো? একজন বললেন, ভাই তুমি এক কাজ করো, তুমি লাইনে এখানে সামনে গিয়ে দাও। তুমি হয়তো জানো না, আমাদের কবিরাজ আগে গরিব দুঃখীদের আগে চিকিৎসা করে দেয়। হ্যাঁ গো, তিনি তো পয়সা নেনই না, আবার গরিব দুঃখীদের আগে চিকিৎসা করে। যাও তুমি ওই সামনে গিয়ে দাও, যাও যাও যাও। নবাব একবারে গিয়ে সামনে দাঁড়িয়েছে, ফকির এসেছে, ফকির সাজি একবারে সামনে দাঁড়িয়ে আছে। একটা সামনে দাঁড়ানো মানে তিনটে উপকার। নবাব যে সামনে দাঁড়ালেন, তিনটি উপকার। তিনটি উপকার কি কি? প্রথম উপকার হলো গোপীনাথের রূপটা ভালো করে দর্শন করতে পাবে, কি গো তাই না? আর দ্বিতীয় উপকার হলো ওমা গানটাও কিন্তু মন দিয়ে শুনতে পাবে মুকুন্দ কবিরাজের কণ্ঠে। বলে বাহ, এত সুন্দর কণ্ঠ,